থেকে আমরা দেখতে পাচ্ছি যে সন্বিলে কিছু উঠতি বয়সী ছেলেরা এসে এই যে পার্কের চেয়ার এগুলো আসে না, এগুলো খালি গায়ে এখানে উঠে দেশ বিদেশ থেকে যারা পর্যটকরা আসেন এবং স্ট্যান্ডার্ড এখানে বসতে ওনাদের যন্ত্রণা এখানে বসতে পারছেন। এই বিষয়ে আজকে যে পদক্ষেপ নিয়েছেন এই নিয়ে আপনার সন্বিলের বিষয়ে কি মনের অনুভূতি? নিশ্চয়ই। প্রথমে আমি আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমি বিগত 10-15 দিন থেকে দেখছি আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রটেস্ট করছেন, তার জন্য আপনাদের সবাইকে আমি, যারা আপনাদের কমিটি একটা বানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরেও আমি যেটা কালকে অনুভব করলাম, শুধু আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা প্রটেস্ট করলে হবে না। কারণ কালকে এই যে সনবিল নিউজের যে বাইক, কালকে একটা আমি দেখেছিলাম বিকালবেলা, সম্ভবত দুপুরবেলা একটা ভিডিও, উদ্যম অবস্থায় 10 থেকে 15 জনের মতো হবে ছেলেরা ছিল, ওনারাও ছিল যারা এখানের কমিটি, লোকাল কমিটির ডিউটি করেন, ওনারাও ছিল। কিন্তু যেভাবে ওনারা ওর উপর আক্রমণ করেছে, হয়তোবা আমি চিন্তা করলাম ভবিষ্যতে আপনারা যারা প্রটেস্ট করছেন আপনাদের উপরে আক্রমণ হতে পারে। তার জন্য গতকালকে আমি আমার বিধায়কের সঙ্গে কথা বলি, উনিও আমাদের যিনি সার্কুল ম্যাডাম আছে ওনার সঙ্গে কথা বলেন, আমি স্যারের সঙ্গে কথা বলি যে কিভাবে আমরা আমাদের সনবিলের যে প্রাকৃতিক যে গাছপালা বা এই যে টাওয়ারটা কিভাবে রক্ষা করা যায়। কারণ আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওখান থেকে লাপালাপি করে, তারপরে গাছবাগের যে গাছগুলা ডালপালাও ভাঙে। তা আজকে অল্প আগে দেখেছেন আমাদের যিনি এডিসি ম্যাডাম, বর্তমান আমাদের ব্লকের ভিডিওর দায়িত্ব নিয়েছেন, উনিও এসেছিলেন, স্যারও আমার সঙ্গে আছে। ওনারা প্রশাসনের দিক থেকে ওনারা আশ্বাস দিয়েছেন যে আগামী শনিবার, মানে প্রত্যেক দিনেই আগামী শনিবার রবিবার, প্রত্যেক সপ্তাহের শনিবার রবিবার স্যার উনার দায়িত্বে এখানে 2 জন পুলিশের ব্যবস্থা করে দেবেন ডিউটির জন্য, সকালে 11টা থেকে 6টা অবধি। তারপরে ম্যাডাম বললেন ডিসি স্যার সঙ্গে কথা বলবেন, বা আমিও আমাদের যিনি বিধায়ক আছে ওনার সঙ্গে বলবেন, যদি ব্যারিকেড করা যায় সম্পূর্ণ পার্কটাকে, যদি এই তার দিয়ে যদি ব্যারিকেড করা যায় তখন কি হবে, সিকিউর হবে, বা ওনারা এখানে উঠতে পারবে না, উপরে উঠতে পারবে না। এই ব্যবস্থা করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক কতটুকু আমরা আগে যেতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়। বা আমাদের যিনি নৌকা কমিটির প্রেসিডেন্ট, আমার কাকু সঞ্জিত কাকু, এখানে প্রায় 40 থেকে 42টি নৌকা আছে, উনি নৌকা কমিটির প্রেসিডেন্ট, ওনার সেক্রেটারিও এসেছেন। উনাকেও বলেছেন, কারণ উনারাই তো টুরিস্ট যারা আসে ওনারাই তো গাছ বাগে নিয়ে যান, কিন্তু যারা আসেন ওরা তো জানার কথা না যে গাছে উঠলে কি হবে বা ডালপালা ভাঙলে কি হবে। কিন্তু ওনারা যদি ওদেরকে যদি বাধা দেন, যদি যেভাবে গাছে উঠলে গাছপালা ভাঙলে ফাইন হবে বা কিছু, ওটারও একটা কথা হয়েছে যে আমরা একটা গাইডলাইন